श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य एवं पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रभर कलि युग पावनावतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जिनि जगद्गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जनेर अन्यतम कृपा भाजन परमार्चनीय श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्य वर्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। तदनंतर सपार्षद श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए उपस्थित सज्जन वृंद एवं मातृमंडली प्रारंभे सकल के जानाई आमार सादर वैष्णव अभिनंदन। श्री श्री गुरु गौरांगेर कृपा के अवलंबन करे आज आमरा बाबुतोष मंडल महाशयर आश्रम प्रांगणे सान्ध्यकालीन अनुष्ठाने उपस्थित हुई किछु भागवती कथा श्रवण एवं कीर्तनते अंशग्रहण करबार संकल्प निये कयेकजन व्यक्ति आमरा एखाने उपस्थित हয়েছি। श्रीमद् भागवते बला हয়েছে निर्देह माध्यम सुलभं सुदुर्लभम प्लवं सुकल्पं गुरुकर्णधारम मयानुकूलेन नभस्यतरितं पुमान भवाब्धिं न तरेत स आत्महा। এই নরতনুই হচ্ছে একমাত্র ভজনের মূল। জগতে যত শরীর আছে অন্য কোন শরীরের দ্বারা ভগবান শ্রীহরির ভজন হয় না। এমনকি দেবতাদের দেবশরীর প্রাপ্ত হয়েও তারা ভগবানের ভজন করতে পারে না। ভজন করবার মতো একটা দেহ হচ্ছে যেটি হচ্ছে এই মানব দেহ। এই জন্য শ্রীমদ্ ভাগবতে বললেন निर्देहम आद्यम
এই নরদেহটাই হচ্ছে আদি শ্রী ভগবানের উপলব্ধির জন্য, আরাধনার জন্য, সাধনার জন্য, ভক্তি লাভের জন্য একমাত্র অনুকূল। কেন, যদি এই হাসনাবাদের পথের কুকুরগুলোকে যদি বলা যায় শ্রীধাম মায়াপুর থেকে মহাত্মাগণ এসছেন আর এখানে হাসনাবাদে ভাগবত কথা পরিবেশিত হবে, তোমরা সকলে একত্রিত হয়ে সন্ধ্যাবেলা এখানে এসে উপস্থিত হও। মনে করুন কুকুরগুলো আসলো, আপনার কথা মেনে তারা বসলো, আর যখন তাদের উপদেশ করা হচ্ছে ভাগবত উপদেশ যে তোমরা এই চতুষ্পদ জনি লাভ করেছ, হরি ভজন করো, তাদেরও আমাদের মতো কান আছে, কিন্তু শুনবে, একটা সাউন্ড ভাইব্রেশন হবে তাদের কানে, শোনার পরে তারা বুঝতে পারবে না যে আমাদের হরি ভজন করতে বলছে। তেমনি অন্যান্য জনিতেও তাদের ভগবানের ভজনের কথা বললে তারা ভজনের তত্ত্ব সম্বন্ধে শ্রবণের অযোগ্য। তারা কর্মফল ভোগ করার জন্যই জন্মগ্রহণ করেছে, নতুন করে কর্ম ফল সংগ্রহ করার মতো সে যোগ্যতা নাই। সেই জন্য ইতর প্রাণী জগৎ তারা ভগবানের ভজন করতে পারে না। সেই জন্য শ্রীমদ্ ভাগবতে বললেন নির্দেহম আদ্যম, আবার কিরকম না সুলভম। তার পরের কথাটা বললাম সুদুর্লভম। সুলভ মানে সহজলভ্য, আর সুদুর্লভ মানে যা সহজে লাভ করা যায় না। সহজে লাভ করা যায় না কেন? এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করতে গেলে 84 লক্ষ জীবন পরিভ্রমণ করে তারপরে এই দুর্লভ মানব জন্ম ভারতবর্ষের মাটিতে মানবীর গর্ভে মানব শিশু হয়ে জন্মগ্রহণ করে। তার একটা লিস্ট, একটা চার্ট দিয়েছেন শাস্ত্র, আপনারা গুনুন। জলজা নবলক্ষাণী, এই মানব জন্ম হওয়ার পূর্বে 9 লক্ষ জলজন্তু আমরা জন্মগ্রহণ করেছি। স্থাবরা লক্ষ বিংশতি, 20 লক্ষ বৃক্ষপ্রস্তর রূপে জন্মগ্রহণ করেছি। গাছকে যদি বলেন যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, ভগবানের কথা শোনো, তার সে ক্ষমতা নাই। কৃময় রুদ্র সংখ্যকা, ওই যে নর্দমার কীটাণু কীট থেকে আরম্ভ করে এগারো লক্ষ কৃমিকীট জন্ম আমরা অতিক্রম করেছি, মশা মাছি কত কিছু। পক্ষী নাম 10 লক্ষকম, পক্ষীকুলেতে আমরা 10 লক্ষ বার জন্মগ্রহণ করেছি। 30 লক্ষানি পশব,
30 লক্ষ পশু জন্মগ্রহণ করেছি। কত হলো? 80 লক্ষ। তারপরে 4 লক্ষানি মানবা, 4 লক্ষ মনুষ্য হয়ে জন্মগ্রহণ করেছি মানবীর গর্ভে। কিন্তু তার মধ্যে কোল, ভিল, মুন্ডা, নাগা, গারো, লেপচা, ভুটিয়া, খাসিয়া, কত রকমের অমার্জিত জীবন, তাদেরকে হরিভজন করার কথা বললে তারা মনুষ্য আকৃতি, কিন্তু তারা ভজন করতে পারবে না। এখনো রাশিয়ার জঙ্গলে, কেন কাছে আসামের জঙ্গলে গেলেও দেখতে পাবেন আপনাদের মতো আমাদের মতো মানুষের শরীর পেয়েছে, কিন্তু জঙ্গলে বাস করে। আর যদি আপনাদের মতো মানুষকে দেখতে পায়, তখন তারা চতুর্দিক থেকে কাষ্ঠখণ্ড, ধনুর্বাণ, প্রস্তরের টুকরো এইসব ছুঁড়ে মেরে ফেলবে। মেরে আর কাঠে কাঠে ঘর্ষণ করে করতে করতে আগুন জ্বালিয়ে তার উপরে আগুন জ্বালাবে। আগুন জ্বালিয়ে যখন অর্ধদগ্ধ হয়ে যাবে, তখন তাকে জলে ধুয়ে তারা সেটাকে ভোজন করবে, যেটা আমাদের উত্তম খাদ্য। তারাও মানুষ। এই মনুষ্য জন্মগ্রহণের 4 লক্ষ বার হয়েছে। তার মধ্যে ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছেন তারাই হচ্ছে সৌভাগ্যবান। এই জন্য কবিরাজ গোস্বামী বললেন, এমন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। পাশ্চাত্যে যান, আমাদের গুরুবর্গের সেখানে যাওয়ার পূর্বে তারা ভগবান কি বস্তু তারা তা জানতো না। তারা তাদের জীবনে এটাই জানতো, ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, দিস ইজ দ্য হিউম্যান লাইফ। যেটা হচ্ছে নাস্তিক চার্বাকের মতবাদ। যাবৎ জীবেত সুখং জীবেত, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনং কুতঃ। যে কাল পর্যন্ত বেঁচে আছো সুখে জীবনযাপন করো, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, ঋণ করলে হলেও ঘি খাও। আর যখন এই দেহটা চলে যাবে, ভস্মে পরিণত হবে, আর কোনো কিছু আর শোধ করতে হবে না। মানে মুদলে আঁখি সবই ফাঁকি, চোখ বন্ধ হয়ে গেল, সব শেষ। কিন্তু আমাদের আর্য ঋষিগণ বলছেন, আমাদের আর্য ঋষিগণ বলছেন যে না, চোখ বন্ধ হলেই সব শেষ হলো না। চোখ বন্ধ হওয়ার সময়েতে আমরা যে যে বস্তু ব্যক্তির চিন্তা করলাম, মৃত্যুর পরে সেই শরীর লাভ হবে। শ্রী ভগবান গীতাতে বলেছেন, জং জং বাপি স্মরণং ভাবম তজত্যন্তে কলেবরম, ত্বং তমেবৈতি কন্ত্য সদা তদ্ভাব ভাবিত। জং জং বাপি স্মরণং ভাবম, যে মৃত্যুর সময়তে যে যে চিন্তা করতে করতে মৃত্যুবরণ করবে,
মৃত্যুর পরে সে সেই শরীর লাভ করবে। এই যে আমি বলি প্রায় যে গোমাতা হচ্ছে 33 কোটি দেবদেবীর পুজো করলে যে ফল পাওয়া যায়, একমাত্র গোমাতার সেবা করলে সেই ফল পাওয়া যায়। কেননা গোমাতার প্রতিটি লোমকূপে এক একজন করে দেবতা বাস করেন। এই জন্য ভগবান গো ব্রাহ্মণ হিতার্থায়, তিনি ব্রাহ্মণ দেব। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই বলে যে আমরা ভগবানকে প্রণাম করি, যারা ব্রাহ্মণ্য ধর্মেতে প্রতিষ্ঠিত তাদের মঙ্গলের জন্য এবং গোপালন করে তিনি গোপালন শিক্ষা জগৎকে দান করবার জন্য, যাতে জগতের মঙ্গল হয়। জগদ্ধিতায় কে? তিনি কৃষ্ণ। এমন শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি। কিন্তু যখন সিভিল ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে বড় বড় বাবুরা সব বলছেন যে আমার বিল্ডিং এর একটা প্ল্যান বানিয়ে দেন, প্ল্যানের মধ্যে বারান্দা রয়েছে, বেডরুম রয়েছে, কিচেন রুম রয়েছে, ডাইনিং রুম রয়েছে, বাথরুম রয়েছে, সব করছে। তারপরে বলছে দেখুন ওর মধ্যে একটা ডগ রুমেরও প্ল্যান করে রাখবেন, কিন্তু বলছে না যে ওর মধ্যে একটা গড রুমের প্ল্যান একটা করবেন। কেন না? তিনি হচ্ছেন কুকুর প্রিয় ব্যক্তি। সকালে ভোরবেলা উঠে কুকুর যখন আওয়াজ করছে তখন সোনার চেনে কুকুরকে নিয়ে কুকুরের মলমূত্র ত্যাগ করাতে বাইরে নিয়ে যাচ্ছে। আর যদি গো সম্পদ যদি পোষণ করে থাকেন, ওটা চাকরের দ্বারা সেবা করাচ্ছে। আমাদের গুরু মহারাজ বলতেন, দিস লাইফ ইজ দ্য ফাউন্ডেশন অফ ইউর নেক্সট লাইফ। এই জীবনটা হলো তোমার ভাবি জীবনের প্রস্তুতি পর্ব। ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুকুরের আদর, কুকুরকে নিয়ে শয়ন, কুকুরকে নিয়ে খাওয়ানো। একবার আমরা ট্রেনে যাচ্ছি, একজন বলছে জানেন আমি একটা বড় অ্যালসেশিয়ান কুকুর রেখেছি, তার মাসে 20,000 টাকা তার খাবার দিতে হয়। সে এটাকে রেখেছে, মনে করছে যে আমার এটা ক্রেডিট, কতখানি আমার সম্মান, আমি কুকুরের সেবা করি। সে বুঝতে পারছে না যে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করেছিল, মনুষ্যজিত কার্য না করে যখন কুকুরের সেবা করছে, মৃত্যুর সময় মনে হবে ওই কুকুরটা আমি মরে যাচ্ছি, কে সেবা করবে? এরপরে কুকুরের গর্ভে কুকুর হয়ে জন্মগ্রহণ করবে। গৌর প্রেমানন্দ। অন্তে যা মতি স্বাগতি। এই জন্য যাতে আমরা আমাদের অন্তিম লগ্নটা শ্রী ভগবানের পাদ পদ্ম সেবা করতে পারি, এই রকম একটা শরীর শ্রীমদ্ ভাগবতে ভগবান আমাদেরকে প্রদান করলেন। এই জন্য বলা হয়েছে নির্দেহ মাধ্যম, ভজনের মূল। আবার কি বলছেন? প্লবম, একটা নৌকার সঙ্গে তুলনা দিয়েছেন। আর কিছু না দিয়ে নৌকার সঙ্গে তুলনা দিলেন কেন? আপনারা জানেন যে নৌকার কারিগর যারা হয় তাদের খুব দক্ষ কারিগর হতে হয়।
আর নৌকা কখনো একটা কাঠের দ্বারা হয় না, বহু কাঠের সম্মিলিত অবস্থাতে নৌকা তৈরি হয়। কিন্তু একটা কাঠের সঙ্গে আরেকটা কাঠের এমন নিবিড় সংযোগ করে দেয় যে যেন জলে ভাসিয়ে দিলে তার মধ্যে এক বিন্দু জল যেন প্রবেশ না করে, আর যদি জল প্রবেশ করে যায় তাহলে নৌকা ভরাডুবি হয়ে যাবে। যতগুলি যাত্রী যে নিয়ে যাচ্ছে সব জলে ডুবে যাবে, মৃত্যুবরণ করবে। বলবেন মশাই আমরা মানুষ শরীর পেলাম আর নৌকার সঙ্গে তুলনা দিচ্ছেন কেন? ভাগবত এই জন্য তুলনা দিচ্ছেন, নৌকা যেমন বহু কাঠের সম্মিলিত অবস্থাতে তৈরি হয়, তেমনি আমাদের এই দেহরূপী নৌকাখানা 206 খানা কাষ্ঠ টুকরোবৎ হাড়ের খণ্ড দিয়ে তৈরি হয়েছে। এটা এই দেখছেন না, জোড়া দিয়ে দিয়ে তৈরি দেখছেন। যদি সোজা থাকতো কাঠের মতো, যদি বলি যে ফুলটা তুলতে পারতাম, কিন্তু এমন ভাবে নৌকাটাকে তৈরি করেছেন, দেহরূপী নৌকাখানা, প্রণাম করতে চাইলে আমরা হাঁটুকে ভাঁজ করে প্রণাম করতে পারবো, হাঁটতে চাইলে কিভাবে দাঁড়িয়ে হাঁটতে পারবো, সকালবেলা ভগবানের জন্য ফুল তুলতে গেলে কিভাবে হাতটাকে বাঁকিয়ে ফুলটা তুলতে হয় তা করতে পারবো। এই জন্য একে নৌকার সঙ্গে তুলনা দিয়েছেন। প্লবং, আর নৌকাকে আবার ফেলেছেন কোথায়? নৌকা ডাঙায় চলবে না। নৌকা তো নদীতেই চলবে, জলে চলবে, সরোবরে চলবে, সমুদ্রে চলবে। লোকে বলে কেন আমাদের এত দুঃখের মধ্যে ফেলেছেন? বলছেন এই যে দেহরূপী নৌকাখানা আমরা পেয়েছি, এই নৌকাকে জীবাত্মারূপ দেহিকে পরপারে যাওয়ার জন্য, অর্থাৎ সংসার সমুদ্রকে উত্তীর্ণ করবার জন্য এমন সুন্দর দেহরূপী তরণীখানা ভগবান সৃষ্টি করছেন। অন্য দেহেতে আর সম্ভব হচ্ছে না। যেমন আজ সন্ধ্যায়, আজ দুপুরে বলা হলো এখানে এই আমাদের ভক্তের বাড়িতে ভাগবত কথা হবে, আপনারা শুনলেন, সন্ধ্যায় আসবেন। কান রূপী এক খণ্ড অংশ কান শুনল, দুপুরবেলা প্রসাদ পেয়ে ঘরে গেলেন। মনটা আছে কি না সন্ধ্যায় এই বাড়িতে ভাগবত কথা হবে, মহাত্মারা এসছেন, তাদের কাছে শুনতে হবে। মন মনে রেখেছে তাকে। তখন মন মনে করলো যে যত সমস্ত ঘরের গৃহকর্মগুলো একটু সেরে নিয়ে 7টার পূর্বে ঠিক ওখানে গিয়ে পৌঁছে যাব। ঠিক 6:30টার সময় বেরোলেন। চোখ বলছে কোনো চিন্তা নাই, এক অঙ্গের সঙ্গে এক অঙ্গের নিবিড় সংযোগ দেখুন। চোখ বলছে আমি চিন্তা নাই তোমার, আমি তোমাকে পথ দেখিয়ে দেব। কান বলছে কি যাতে কোনো বিপরীতার্থক শব্দ কানে না আসে, আমি সেই রকম শব্দ শোনার মতো প্রস্তুতি নিয়ে আসবো। পা বলছে তোমার কোনো চিন্তা নাই, আমি তোমাকে ঠিক পথে নিয়ে যাব। চোখ যেমন নির্দেশ দেবে ঠিক আমি তোমাকে সেই পথে নিয়ে যাব, সেই গন্তব্যস্থলে পৌঁছে যাবে। আর যখন হাত বলছে, হাত এসে পৌঁছে দেখলো সাধুরা হরিকীর্তন করছে। হাত বলছে আমি কি বসে থাকবো, তাহলে আমি একটু হাতে করতালি দিই। আর যখন হাত বলছে আমি করতালি দেবো, তখন পা বলছে আমি একটু সংকীর্তনের সঙ্গে সঙ্গে আমি একটু নৃত্য করি। আর যখন পা বলছে আমি নৃত্য করব, তখন জিহ্বা বলছে আমি তাহলে বদন ভরে শ্রী হরিনাম সংকীর্তন করি।
এক অঙ্গের সঙ্গে আর এক অঙ্গ নিবিড় সংযোগ, এই জন্য একে বলা হলো নৌকা। আর এই সংসার রূপ দুঃখের সমুদ্রে আমাদের ফেলেছেন কেন? না, জল ছাড়া চলবে না। অর্থাৎ এই দুঃখ সংসার রূপী সমুদ্রে, এই সমুদ্রেই নৌকাকে চালিয়ে পরপারে গন্তব্যস্থলে যাওয়া যায়। স্বর্গলোকের থেকেও যাওয়া যাবে না, আবার ভূবলোকেও থেকে যাওয়া যাবে না, জনলোক, মহালোক, তপলোক, সত্যলোক, এসব লোকের থেকেও নৌকা যাবে না। অতল, বিতল, সুতল, তলাতল, মহিতল, রসাতল, পাতাল লোকে জন্মগ্রহণ করলেও এ নৌকা ওখানে চলবে না। এ নৌকাই ভূলোক রূপী সমুদ্রে, এটা হচ্ছে ভূলোক, এই সমুদ্রে এই নৌকাটা চলবে। সেই রকম ভাবে তৈরি করে দিয়েছেন, কেননা এই সমুদ্রে এই নৌকা চলবে মানে এই মর্ত্যলোকে জন্মগ্রহণ করলেই ভগবানের পাদ পদ্ম ভজনের সুযোগ পাওয়া যায়। প্লবং সুকল্পং গুরু কর্ণ। বেশ, নৌকা তৈরি হলো, নৌকা জলে ভাসিয়ে দেওয়া হলো, তাহলে তো ভেসে থাকবে। কিন্তু তার মধ্যে নৌকাকে তৈরি করেছেন শুধু নয়, করার পরে নৌকার আরোহীকেও বসিয়ে দিয়েছেন। আরোহীটাকে জীবাত্মা নৌকায় আরোহণ করছে। তো নৌকায় যদি আরোহী যদি সব বসে যায়, তাহলে নৌকা চলবে? চলবে না। তখন যদি আরোহীরা মনে করে যে আমরা নিজেরা জল টেনে দুপাশে নৌকাকে নিয়ে যাব, সেখানে বলছেন 6 জন দাঁড়িকে বসিয়ে দিয়েছেন। কে কে তারা? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এরা যদি নিজ নিজ চেষ্টার দ্বারা মনে করে যে আমরা আমাদের এই নৌকাকে নিয়ে যাব, অর্থাৎ কোন নৌকায় যদি কেবল দাঁড়িরা দাঁড় টানে, তাহলে নৌকা চলবে কি চলবে না? চলবে? চলবে না। কিন্তু কোথায় চলবে? যেখানে নিয়ে যাওয়ার কথা সেখানে চলবে কি? ডায়মন্ড হারবার থেকে ওই কি ঘাট বলে, হ্যাঁ না, ডায়মন্ড হারবার সোজা যে একটা চলে যায় হলদিয়ার কাছে, কুকড়াঘাটি। মনে করুন ডায়মন্ড হারবারে চাপলেন, কুকড়াঘাটি যাওয়ার কথা, কিন্তু সেখানে 6 জন দাঁড় টানছে, নৌকা কুকড়াঘাটি নিয়ে যেতে পারবে? ঘুরবে, কিন্তু কোথায় ঘুরবে? কেবল সে অনির্দিষ্ট পথে ঘুরতে থাকবে, গন্তব্যে ডেস্টিনেশনে সে পৌঁছতে পারবে না। কিন্তু ভগবানকে এত অকরুণ বলে তার মধ্যে গুরুরূপী কর্ণধারকেও পাঠিয়ে দিয়েছে। দেহরূপী নৌকাখানাকে নিয়ে যাওয়ার জন্য সেখানে গুরুরূপী কর্ণধারকে পাঠিয়েছেন, অর্থাৎ সুপক্ক মাঝি, হ্যাঁ, যিনি নৌকা চালনায় খুব দক্ষ। তিনি শক্ত করে পাল ধরে বসে আছেন। তো তাহলে সেই মাঝিকে পাঠিয়ে কি করলেন তিনি? যে যাও এই আরোহীগুলোকে ভব পার করে দাও। সেই মাঝিটি হচ্ছেন কে? শ্রী গুরুরূপী কর্ণধার। আর তিনি জানেন কোন দিকে অনুকূল এবং কোন দিকে প্রতিকূল বায়ু বইলে কিভাবে শক্ত করে হাল ধরতে হয়, তাহলে সেটা তাতে তিনি দক্ষ। কেন? কৃষ্ণ কৃপারূপ অনুকূল বায়ুর দ্বারা পরিচালিত। কৃষ্ণ কৃপারূপ অনুকূল বায়ু
সেই বায়ুটার দ্বারা পরিচালিত হচ্ছেন সেই মাঝি। সেই মাঝিকে জীবেরে করুণা করি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরুরূপ ধরি। বেশ, নৌকায় মাঝিকেও বসিয়ে দিয়েছেন। আর সমুদ্র তো সংসার সমুদ্র বলেছেন, সংসার ও দুঃখ জলধৌ। তো সমুদ্র কি আর দাঁড় টেনে পার হওয়া যায়? আগে নৌকায় পাল তুলে দিত। পাল তুলতে গেলে দুটো বাঁশের শক্ত বা কাষ্ঠের খণ্ড দুটো দরকার। তাহলে কি দেহরূপী নৌকায় দুটো বাঁশ বেঁধে দেবেন? না, বাঁশ বাঁধতে হবে না, ভগবান বাঁশ দিয়েই পাঠিয়েছে। কি দুটো বাঁশ? ভাই, যখন এমন মনুষ্য জন্ম পেয়েছ, দুটো ভুজদণ্ড তোলো, ভুজরূপী দণ্ড। তারপরে পাল তুলতে গেলে যে পালটা দরকার, সেটা কি মফতলাল ফেব্রিক্স না বোম্বে ডাইং না কোন মিলের কাপড় জড়াবেন? বলছেন না, এই কোন জগতের মিলের কাপড়ের দ্বারা সেটাকে পরজগতে নিয়ে যেতে পারবে না। তাহলে কি? সেই পালেতে নৌকার, সেই নৌকায় পালটাকে কি না একটু আদরের সহিত অনুরাগ বসানের পাল দিয়ে দিয়েছেন। একটু তুমি অনুরাগের সহিত হরিনাম করো, তাহলে কি হবে? যে কৃষ্ণ কৃপারূপ অনুকূল বায়ু, সুদক্ষ মাঝি, তখন কৃষ্ণ নাম সংকীর্তনের তালে, সেই নাম সংকীর্তন তালের বাতাসে কৃষ্ণ নামের হাওয়া লেগে লেগে তোমার এই দেহখানি নৌকাকে এই ভব সমুদ্রের পরপারে শ্রী গৌর গোবিন্দের চরণ কমলে পৌঁছে দেবে। ময়ানুকূলের নভস্য তেরিতম, যারা এমন অনুকূল জায়গাতে জন্মগ্রহণ করেও এই ভবসাগর উত্তীর্ণ হওয়ার চেষ্টা করল না, শ্রীমদ্ ভাগবত বলছেন স আত্মহা, তিনি হচ্ছেন আত্মঘাতী। গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে ট্রেনের তলা মাথা দিয়ে বা পেট্রোল জ্বালে আগুন জ্বালিয়ে মরলে একে শাস্ত্র আত্মঘাতী বলছে না। যারা এমন 84 লক্ষ জীবন পরিভ্রমণ করে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে হরিভজন না করে চলে গেল, তারাই হচ্ছে আত্মঘাতী, স আত্মহা। কেন? আবার তাকে সেই 84 লক্ষ জীবনের রোটেশনে চলে যেতে হবে। তাই বললেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমহীন। মিথ্যা মায়ামোহের জালে আবিষ্ট হয়ে এই কেবল বৃক্ষের মতো জীবন যাপন করা হচ্ছে। তাই যতক্ষণ দেহে আমাদের শক্তি আছে, দেহের প্রাণ আছে, শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয় করে যত শীঘ্র আমরা ভগবানের পাদ পদ্ম ভজন করে যেতে পারবো, তবেই আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনের সার্থকতা। এই জন্য আমাদের শতনামে বললেন, কৃষ্ণ নাম ভজ জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, জম আছে পিছে। বেরিয়ে যাওয়ার রাস্তা নাই। এই যে সংসাররূপী কারাগার শুনলেন না, এই কারাগার এমন শক্ত কারাগার, এর এমন কয়েদি কে রাখা হয়েছে। জেল সুপারিনটেন্ডেন্ট হচ্ছেন দুর্গের অধিষ্ঠাত্রী দেবী। 10 হাতে যেন কোনো দিক দিয়ে কয়েদিগুলো 10 দিকে কোনো দিকে পালিয়ে না যেতে পারে। 10 হাতে অস্ত্র ধারণ করে তিনি একবারে সুদক্ষ ভাবে তার কার্য পরিচালনা করছেন, যেন কোনো মতেই
ভগবত ভজন করে বলে এসেছিল, ভজন করেনি, কথা দিয়ে কথা রক্ষা করে নাই, তোরা এই কয়েদিগুলোকে শাসন করে সংশোধন করো। সেই জন্য সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে, আধ্যাত্মিক আদি তাপত্রয় তারে জারি মারি। এইটাই হলো আমাদের দোষ। আমরা মাতৃগর্ভে ঊর্ধ্ব পদে হেঁটো মুন্ডে যখন অবস্থায় ছিল, নারীর বন্ধনে মলমূত্রের ভান্ডারের কাছে আর একবারে গা হাত নাড়ার মতো জায়গা নেই, তখন আমরা প্রার্থনা জানিয়েছিলাম অষ্টম মাস থেকে যে গর্ভবাসং মহাদুঃখ ত্রাহিমাং মধুসূদনম, হে ঠাকুর তুমি আমাকে গর্ভের থেকে কোন রকম করে প্রকাশ করে দাও, আমি কথা দিচ্ছি জন্মগ্রহণ করে আমি তোমার পাদ পদ্ম ভজন করব। কিন্তু আমাদের ভক্তিরাজ কি বললেন, আমরা জীবনটা কিভাবে কথা দিয়ে কথা রক্ষা না করে কি করছি? আমরা কথা দিও হরিয়ে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, পাই নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি জানাবো দুঃখের কথা। কি দুঃখের কথা জানাবে? জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এ দিন দাসী, তখনও ভাবিনু জন্ম পাইয়া করিও ভজন তব, জন্ম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব। যেইরা ভূমিষ্ঠ হলাম, ওই তোমার রূপ দর্শন করতে করতে একটু চিন্তা করে যখন জগতে প্রকাশ হলে বাস, তখন যদি ওই চিন্তা করি, তখন এরা যারা আমাকে আনন্দ করবে বলে অপেক্ষা করছি, এরা তখন আর এরা তখন চোখের জল ফেলতে চায়। কেন কাঁদছে না ছেলেটা, তাই না? আর যতক্ষণ না কাঁদছে ততক্ষণ এদের মুখে হাসি থাকছে না। কাঁদাবার জন্য গরম জল দিচ্ছে, ঠান্ডা জল দিচ্ছে, দরকার হলে ইঞ্জেকশন দিচ্ছে, কত রকম কিছু দিচ্ছে, তারপরে দরকার হলে আইসিইউতে ভর্তি করছে, কত রকমের ব্যবস্থা করছে একটু কাঁদাবার জন্য। আর যদি যখনই কেঁদে ফেললো, বাস এরা তখন হাসলো, হ্যাঁ ঠিক আছে। অর্থাৎ ভগবানের পাদ পদ্মটাকে বিস্মৃত করিয়ে যখন তাকে কাঁদিয়ে দিল, তখন তারা হাসলো। তাই কবি বলছেন, ওহে মানব, তুমি এইভাবে এসেছিলে যবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জনম তুমি করিবে সাধন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমাকে কাঁদিয়ে এরা হেসেছিল, তুমি এমন জীবন তৈরি করো, মহৎচরণ আশ্রয় করে, সত্যনিষ্ঠ হয়ে, ধর্মনিষ্ঠ হয়ে, ধর্মপ্রাণ হয়ে, ভগবানের পাদ পদ্ম আরাধনা করে এমন সাধনা করো যে মরণের সময়তে সুবর্ণ বিমান বৈকুণ্ঠ গোলক বৃন্দাবন থেকে নেমে আসবে, আর বিমানে আরোহণ করিয়ে তোমাকে বিষ্ণু দূতগণ শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্ম গোলক বৃন্দাবনে তুলে নিয়ে চলে যাবে। আর যারা যেতে পারলো না, তারা তখন তোমার জন্য চোখের জল ফেলবে, আর তুমি হাসতে হাসতে ভগবানের পাদ পদ্মে চলে যাবে। তাই প্রাকৃত কবি বলেছে না, এ জগৎ ভালোবাসিতে জানে না, আর এ জগৎ কারে ভালো তো বাসে না। এই জগতে কেউ ভালোবাসতে জানে না, ভালোবাসার অস্তিত্বও নেই, যেটুকু আছে স্বার্থ। গোপীগণ বলছেন, অন্যের স্বার্থে কৃতা মৈত্রী যাবদর্থ বিড়ম্বনম, পুংভি স্ত্রী সুকিতা যদ্বৎ সুমনস্য পদে নিঃসজন্তি গণিকা অকল্পং গহিতং প্রজা খগাবীতবতং রাক্ষ্য দগ্ধারণ্য যারা ভুক্তাং রত্ন স্তরে। অন্যের স্বার্থে কৃতা মৈত্রী, যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ মিত্রতা। যেই স্বার্থ ফুরিয়ে গেল, ওই পাশের রাস্তা দিয়ে চলে যাবে, তখন বলছি বন্ধু এসো এসো ঘরে এসো একটু, ওই ছাতা আড়ালে শুনেও না শুনে চলে যাবে, স্বার্থ নেই।
পুংভি স্ত্রীষু কৃতা যদ্বৎ, একটা পুরুষের সঙ্গে একটা নারীর যে সম্পর্ক, যতক্ষণ পর্যন্ত দৈহিক সম্পর্ক ভালো আছে ততক্ষণ পর্যন্ত সম্বন্ধ, তারপরে আর সম্পর্ক ভালো থাকে না। তখন বলে এইরকম জানতাম যদি সকাল থেকে বেরিয়ে যাই অফিসে, অফিস থেকে ফিরে আসলেই আর এই স্ত্রীটা কেবল কাকের মতো কা কা করে চিৎকার করে, এটা নেই ওটা নেই সেটা নেই। কিন্তু আগে ওটা মনে হতো কোকিলের কণ্ঠ, এখন কাকের কণ্ঠ হয়ে গেছে, স্বার্থবিহীন, স্বার্থ ফুরিয়ে গেছে। এইভাবে ব্রজদেবীগণ উক্তি করছিলেন। তো যাই হোক, এমন দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি। এই দুর্লভ মনুষ্য জন্মের দুর্লভত্বই হচ্ছে ভগবানের পাদ পদ্ম ভজন করা। কেন কেহ মানে কেহ না মানে সব তার দাস। যে মানে তার হয় শ্রী গোলকেতে বাস, আর যে না মানে সেই পাপে তার হয় সর্বনাশ। তাই আমাদের মহাপ্রভু প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে বললেন, চরণে ধরিয়া বলি কৃষ্ণে দেহ মন। কিরকম বিনম্রতার সঙ্গে বলছেন দেখুন। স্বয়ং ভগবান ঔদার্য রসহন মূর্তি হয়েও তিনি কলির কাছে এসে বলছেন, কলির জীবের কাছে, তোমাদের চরণে ধরে বলছি তোমরা কৃষ্ণে মন দান করো, এর দ্বারা তোমাদের প্রকৃত মঙ্গল হবে, অন্যত্র মনটাকে নিবিষ্ট করো না। তাই মহতের চরণাশ্রয় করে যদি আমরা ভগবানের পাদপদ ভজন করতে পারি, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। কলিকালে ভগবানকে পেতে গেলে নাম রূপেই তিনি অবতীর্ণ আছেন, অন্য কোন রূপে তাকে সাধনা করে পাওয়া যাবে না। তাই কলিকালে মহাপ্রভু বললেন, হরের নাম হরের নাম হরের নামই কেবলম, কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে বগতিরন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন সকলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রীনিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল। হরি পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।